জিমেলে স্টোরেজ ফুল এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা কম বেশি অনেকেই এই সমস্যায় পড়েছেন। আপনার মোবাইলে একটি নোটিফিকেশন আসে যে আপনার যে জিমেলের স্টোর আছে সেটা ফুল হয়ে গেছে। তাহলে আপনার জিমেলে যে স্টোরেজ যদি ফুল হয়ে থাকে তাহলে কিভাবে ফাঁকা করবেন? এই ভিডিওটি থেকে A to Z পর্যন্ত জানতে পারবেন। দেখুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ আপনাকে ৩ জায়গায় থেকে এই অনেক কিছু ডিলিট করতে হবে। তারপরে এসে আপনার জিমেলের স্টোরেজ ফাঁকা হবে। আশা করি যদি আপনার প্রয়োজন হয় তাহলেই আপনি ভিডিওটি দেখবেন কারণ অনেক ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। তো এই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। কারণ আপনি এই সমস্যায় পড়লে সমাধান করতে পারবেন। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে সর্বপ্রথম এখান থেকে আপনার Gmail অ্যাপ্লিকেশনটি আছে, এই Gmail অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। Gmail অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই এরকম যে নোটিফিকেশনটা আছে সেটা আপনারা দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এটা এই নোটিফিকেশনের এখানে দেখবেন নিচের দিকে ক্লিন আপ স্পেস, আপনারা এখান থেকে এই ক্লিন আপ পেজ এই অপশানের উপর ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে আরেকটি পেজে নিয়ে আসবে। এখানে একটু লোডিং নেবে। এখানে আপনারা দেখতে পাবেন এখানে ৩ টি মাধ্যমে আপনার যে Gmail স্টোরেজ ফুল হয়ে থাকে সেই ৩ টি মাধ্যমে এখান থেকে কিন্তু চলে আসবে। এখান থেকে এই ৩ টির মাধ্যমে কিন্তু আপনাদের সেই যে স্টোরেজ আছে, স্টোরেজে ফটো, ভিডিও যাই কিছু আছে সবকিছু কিন্তু এখানে ডিলিট করতে হবে। আমি একটি করে এখান থেকে আমি আপনাদের দেখাবো। সেজন্য এখান থেকে ১ম এ যে দেখতে পাচ্ছেন Google ফটোস এই অপশানটিতে আমি ক্লিক করে নিলাম। Google ফটোস এই অপশানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনার ওই যে ব্যাকআপে যত ফটো বা ভিডিও আছে সবকিছু কিন্তু এখান থেকে চলে আসবে। এখন আপনি যে কাজটি করবেন এখানে একটি মার্ক করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে উপর দিকে লক্ষ্য করলে একটি বক্স আপনারা দেখতে পাবেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন একটি বক্স। এখন এখান থেকে আপনি এই বক্সের উপর টিক মার্ক করবেন। এই বক্সের উপর টিক মার্ক করলে সবগুলো এখান থেকে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে আপনারা উপর দিকে ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনারা একটি ডিলিট বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে এই ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে আস্তে, আস্তে এই ভিডিওগুলো ডিলিট হতে শুরু করবে। আর আরেকটি কথা আপনারা ধৈর্য সহকারে দেখেন এখন কিন্তু সম্পূর্ণ ডিলিট হয় নাই। এখন থেকে কিন্তু যদি দৌড় দেন তাহলে কিন্তু আপনার সমাধান করতে পারবেন না। এখন এখানে একটি বক্স আবার নিচের দিকে দেখতে পাবেন। এই বক্সের উপর চেক মার্ক করবেন। চেক মার্ক করার পর এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি ডিলিট বাটন চলে আসবে। এখন এখান থেকে আপনি এখানে এই ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। আমি এখন এখান থেকে এই ডিলিট বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। তাহলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আসার পর Google ফটোসটি আবার ওপেন করে নিতে হবে। Google ফটোসটি ওপেন করে নিলে এখানে আপনারা সবগুলো দেখতে পাবেন। এখন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা কালেকশন নামের একটা অপশন দেখতে পাবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা কালেকশন এই অপশনের উপর ক্লিক করবেন। কালেকশন এই অপশনের উপর ক্লিক করলে যেগুলো ফটো, ভিডিও কিছুক্ষণ আগে আপনারা ডিলিট করলেন, কিন্তু সেগুলো সবগুলো চলে আসবে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন উপরে টাস্ট, আপনারা এখান থেকে টাস্ট এই বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগে যেগুলো ডিলিট করলেন সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়নি। এখানে কিন্তু চলে এসেছে। এখন আপনাকে এখান থেকে ডিলিট করতে হবে। সেজন্য আপনারা যে কাজটি করবেন উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট, আপনারা একবারে উপরের দিকে এই সিলেক্ট অপশনের উপর ক্লিক করবেন। সিলেক্ট অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ডিলিট অল বাটন। আপনি এখন এখান থেকে যে কাজটি করবেন ডিলিট অল এই অপশনের উপর ক্লিক করবেন। ডিলিট অল এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ডিলিট পার্মানেন্টলি যে অপশনটির নিচে দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি ডিলিট পার্মানেন্টলি এই অপশনের উপর ক্লিক করবেন। এখন এখান থেকে ক্লিক করা হয়ে গেছে। দেখেন এখন আমি সেই ওপেন করে নিয়েছি আবারও সেই Gmail অ্যাপ্লিকেশন কিন্তু সবগুলো এখন কিন্তু ডিলিট হয়নি। এখন যে কাজটি করবেন আপনারা উপর দিকে 3 লাইন অপশনে ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন টাস্ক টেস্ট নামের একটি অপশন। এখন এখান থেকে এই টাস্ক এই অপশনটি দেখতে পাবেন। আপনাদের এই টাস্ক এই অপশনের উপর ক্লিক করবেন। টাস্ক এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ কিন্তু এখন সবকিছু A to Z পর্যন্ত কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি ব্যাকে আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর কোনো কিছু কিন্তু নাই। কিন্তু সবকিছু কিন্তু একবারে ডিলিট হয়ে গেছে। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজে ডিলিট করে নিতে পারবেন।